আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একেবারে মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি। আর এরকমের গরম গরম ভাত, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে কিন্তু এই রেসিপিটি বেস্ট। আর বর্তমানে হচ্ছে আমড়ার সিজন চলছে, তো আমড়া দিয়ে এরকমের আচার বানিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই আচারটা দিয়ে গরম ভাত, ভর্তা ভাত বলেন আর ঝুরা খিচুড়ি হোক, সব কিছু ভালো লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি গোটা ধনিয়া, আর এখানে দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন তো অবশ্যই দরকার, তাই না? আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ। শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এগুলো সব মিলিয়ে সুন্দর করে ভেজে একবারে মুচমুচি করে এই যে হামানদিস্তার মধ্যে নিয়েছি গুঁড়ো করার জন্য। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ পরিমাণে। আর আচারে কিন্তু সরিষার তেলটা একবারে মাস্ট বি, তাই না? শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা তেজপাতা, সেটা ছিঁড়ে। আর শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, আচার হোক আর ভর্তা হোক সব কিছুর সাথে। 2টো দিয়ে দিলাম হচ্ছে এলাচ, আর 2 টুকরো দারুচিনি, বেশ কিছু পরিমাণে গোটা রসুন। আর এই রসুনের জন্য কিন্তু আচারের স্বাদ অনেকটা বেড়ে যায়। তো রসুনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি 1 চিমটির একটু বেশি। তো এই যখন দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। আমড়াগুলো হচ্ছে 2 থেকে 3 দিন বাসায় আনার পরে আমি রেখে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য। কারণ হচ্ছে আমড়াটা একবারে শক্ত থাকলে কিন্তু বেশি টক লাগে। তো একটু মথে গেছে, তারপরে হচ্ছে আমরা দিয়ে আচার তৈরি করছি। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর যেরকমের ঝাল খাবেন সেরকমের হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়েছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। 2 রকমের সরিষা, সেটা বেটে নিয়েছি, একবারে মিহি পেস্ট করে বেটে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে সরিষা বাটা দিয়ে এখন একটু সুন্দর করে নেড়েচেড়ে এটাকে রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু একটু করে নেড়েচেড়ে নিচ্ছে যাতে সরিষাটা নিচে লেগে না যায়, এই দিকে একটু খেয়াল করবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি 1 কাপ পরিমাণে। চিনি দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে দিবেন, তা নাহলে নিচে লেগে যেতে পারে, দেখেই বুঝতে পারছেন। তো চিনিটা দিয়ে এই যে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অসম্ভব মজার হয়। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু একেবারে রস ছেড়ে দিয়েছে, মানে পানি ছেড়ে দিয়েছে। আর এই চিনির পানিতেই কিন্তু আমাদের আচারটা কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু আমড়াটা আমি 2 থেকে 3 দিন বাসায় রেখেছিলাম নর্মালি, যার কারণে নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো আমার আচার প্রায় কমপ্লিট হয়ে আসছে। এর মধ্যে হচ্ছে 1 চামচের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি যাতে নষ্ট হয়ে না যায়। কিন্তু আমার এই আমড়ার আচার বানানোর কিন্তু 2 থেকে 4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। এতটা মজা হয়েছিল, বাচ্চারা বড়রা সবাই এমনি খেয়ে ফেলেছে। আমি আসলে খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে খাওয়ার সুযোগ পাইনি, কারণ তোলার সাথে সাথেই শেষ হয়ে গেছে। আর এর মধ্যে হচ্ছে একটু ফুড কালার দিয়ে দিয়েছি কালার সুন্দরের জন্য। আর এই যে এখন যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে, আচার প্রায় কমপ্লিট হয়ে আসছে, এর মধ্যে ওই যে প্রথম দিকে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এই যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে। কিন্তু মশলাটা একবারে মিহি গুঁড়ো করা যাবে না, একটু আধা ভাঙা করে রাখলে খেতে বেশ ভালো লাগে। তো মশলাটা দিয়ে নেড়েচেড়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখন দেখছেন একেবারে কিন্তু সুন্দর তেল বের হয়ে আসছে, আর আমড়াগুলোও কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন তৈরি করবেন তখন আবার দেখে নিতে পারবেন। তো আমার আচার কিন্তু রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার বাসায় কিন্তু আসলেই খুব কাড়াকাড়ি করে খেয়ে ফেলেছে, অল্পের মধ্যে শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।